আসসালামু আলাইকুম। আজকে আমি কলা দিয়ে কেক বানাবো। এই যে এখানে 4টা কলা নিছি, 2টা ডিম নিছি, স্বাদ অনুযায়ী চিনি দিব। এখানে আছে বেকিং পাউডার দিব পরিমাণ মতো। আর এখানে আমি গরুর দুধ করে নিছি, ঘন করে নিছি, 250 গ্রামের মতন, ওটা দিব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এক এক করে সবগুলো দিয়ে দেব। বেকিং পাউডারটা এখন দেব না, ওটা ময়দার সাথে মিক্স করার সময় দেব। তো এখন ব্লেন্ডার করব। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে সব কিছু, বাটি দিন। 1 চামচ বেকিং পাউডার দিব, 2 কাপ আটা দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব, 2 চামচ তেল দিব, সয়াবিন তেল। আমার কেকের মিক্স করা হয়ে গেছে সব কিছু। এখন যে পাত্রটার ভিতরে কেক বানাবো, ওটার ভিতরে সামান্য একটু তেল দিয়ে মুছে নিব। আমি কোনো কাগজ বিছাবো না, নিচে তেল দিব, তার সাথে উপরে দিয়ে হালকা একটু দিব, আটা দিব। এতে আর আমার কেকটা লাগিয়ে থাকবে না। এভাবে আটা দিয়ে এভাবে সবটার ভিতরে মিক্স করে দেবেন। তার কাগজ দেওয়া লাগে না, এমনিতে কেকটা উঠে যাবে। কেকের সাথে আমি 2টা অরিও বিস্কুট ভেঙে দিব। কেকের ভিতরে যেমন কলার গন্ধটা না করে, এই জন্য আমি এই যে 1/2 চামচ কফি দিয়ে দিব। এতে ফ্লেভারটাও ভালো আসবে, খাইতেও ভালো লাগবে। এখন পাত্র ঢাইলা দিব। এই যে আমি চুলার ভিতরে একটা কড়িয়ে বসাই দিয়েছি, ওটার ভিতরে একটু পানি দিয়েছি, দিয়ে এই যে লোয়ার একটা কমিয়ে দিয়ে দিচ্ছি, ওটার ভিতরে বসাই দিব এখন কেকের পাত্রটা। চুলা জ্বালা জানা হয়েছে, এখন ঢাকনা দিয়ে দিব।